ওয়াবিল মুমিনিনের একটা ব্যাখ্যা বলেছি, কার নাম বলেছি? বলেন ওমর রাদিয়াল্লাহু। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াবিল মুমিনিন দ্বারা আনসারদেরকে আল্লাহ পাক বুঝাইছেন। তাদেরকে আনসারদেরকে, মদিনার আনসারদেরকে বুঝাইছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, সাহায্য করেছিলেন কারা? বলেন না, মদিনার আনসাররা কি করেছেন? সাহায্য করেছেন। কিন্তু একটা মজার বিষয় যেটা হলো, এই মদিনার যে আনসার, এরা দুইটা গোত্র ছিল মৌলিকভাবে। একটা গোত্রের নাম হলো আউস, আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ। বছরের পর বছর ধরে এই দুই কবিলার মধ্যে ইহুদিরা ঝগড়া বাঁধায় রাখছে। কারা? যুগের পর যুগ এই দুই কবিলা কখনো একসাথ হয় নাই। ইহুদিরা এদেরকেও কি দিছে? সাপোর্ট দিছে, ওদেরকেও সাপোর্ট দিছে। দোনো দলকে সাপোর্ট দিয়ে দিয়ে ঝগড়া বাঁধায় মাঝখানে তারা কি করছে? মধু খাইছে, ফায়দা লুটছে। ইহুদিদের এই যে পলিসি, এই পলিসিতে এখনো পৃথিবীর রাজনীতি চলে, ডিভাইড এন্ড রুল। প্রতিপক্ষের মাঝখানে কি ধরায় দাও? ফাটল ধরায় দাও এবং তুমি শাসন করো। এই কারণে যে কোনো ক্ষমতাশীল যখন ক্ষমতায় আসে, যে প্রতিপক্ষের যতগুলো শক্তি আছে সবগুলো শক্তি নিঃশেষ করে দেওয়ার প্রথম প্ল্যান থাকে। প্রতিপক্ষের শক্তি নিঃশেষ করার দুইটা পলিসি। এক নাম্বার হলো, যারা নেতৃত্ব দিতে পারে নেতৃত্ব ধ্বংস করে দাও। যদি নেতৃত্ব ধ্বংস করার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে তার নেতৃত্বটাকে পাংচার করে দাও। দুই কাজই করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে, ও নবী, আমিও আপনাকে সাহায্য করেছি, মুমিনদের দ্বারাও আপনাকে সাহায্য করেছি। এই মুমিন হলেন কারা? আউস এবং কি খাজরাজ। প্রশ্ন হলো, আউস এবং খাজরাজ এই দুইটা দল, দুইটা গোত্র পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল। এই দুইটা দল, যুদ্ধরত দুইটা গোষ্ঠী কিভাবে নবীজির সাহায্য করলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম। আমি আল্লাহ তার আগে, এই মুমিনরা আপনাকে সাহায্য করার আগে, আমি আউস এবং খাজরাজের মধ্যে, আউসের মুসলমান এবং খাজরাজের মুসলমানের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিয়েছি, একটা ভালোবাসা তৈরি করে দিয়েছি। এই ভালোবাসার কারণে বাবা তো ছেলের বিরুদ্ধে কি করেছে? লড়াই করেছে। কিন্তু খাজরাজি মুসলমানের বিরুদ্ধে কখনো লড়াই করেনি। আমি আপনাদেরকে বুঝাতে পারি না। আমি বলতে চাইছি যেটা, আর একটু বিস্তারিত বললে বুঝবেন, সেটা হলো, বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। কে? আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর যখন মুসলমান হয়ে গেলেন, একদিন কথা প্রসঙ্গে বাবাকে বলতেছেন, বাবা, বদরের যুদ্ধে আপনি কয়েকবার আমার তরবারির নিচে চলে আসছিলেন। আমি চাইলে সেদিন আপনাকে কি করে দিতে পারতাম? শেষ করে দিতে পারতাম। কিন্তু আপনি বাবা দেখে কিছু করি নাই। আপনি বাবা দেখে আমি কি করি নাই? কিছু করি নাই। আবু বকর বললেন, রব্বে কাবার কসম করে বলছি, যদি একবারের জন্য যদি আমার সামনে আসতা, তাহলে ছেলে হিসেবে তোমাকে কোনো ছাড় দিতাম না, ইসলামের জন্য তোমাকে আমি কতল করে দিতাম। বুঝছেন? এই একটা দৃশ্য। এবার আরেকটা দৃশ্য আপনাদেরকে শোনাই। আরেকটা দৃশ্য হলো, আনসারি এক সাহাবী মুহাজির একজনকে বলতেছে, ভাই, আমার দুইজন স্ত্রী আছে, যাও, কোনজন তোমার পছন্দ হয় তাকে তুমি বিবাহ করো, আমি তালাক দিয়ে দিচ্ছি। আমি মদিনার সবচেয়ে ধনী, আমার সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? মানুষ সম্পদের কারণে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, সম্পদের কারণে বোন ভাইয়ের কি হয়ে যায়। সেখানে একজন মুসলমান আর একজন মুসলমানকে, একজন মদিনার একজন মক্কার, মদিনার লোকটা মক্কাওয়ালাকে বলতেছে, আমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে যাও, আমার দুইজন স্ত্রীর একজন তুমি কি করো? বিবাহ করো। বলেন তো দেখি, এই যে বন্ধনটা, এটা কি রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন, কিসের বন্ধন?
বলেন বলেন বলেন, ইমানের বন্ধন। ইমানের বন্ধনটা এতটা মজবুত বন্ধন, আত্মীয়তার বন্ধন এবং রক্তের বন্ধন, সেখানে কোনো মূল্য রাখে না। আল্লাহ বলেন ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, আউস তো খাজরাজের মোকাবেলায় ছিল, খাজরাজ তো আউসের মোকাবেলায় ছিল, মক্কাবাসী তো মদিনাবাসীর মোকাবেলায় ছিল, মদিনার লোকগুলো তো মক্কার বিরোধী ছিল। তো আমি আল্লাহ মক্কা এবং মদিনার লোকদের মাঝে মহব্বত তৈরি করে দিলাম, আউস এবং খাজরাজের লোকগুলোর ভিতরে একটা প্রীতির বন্ধন তৈরি করে দিলাম, ইমানের বন্ধনে এমন ভাবে বেঁধে দিলাম, এরা আপনার সাহায্যের জন্য নিজেদের গর্দান পর্যন্ত কাটায়া দিচ্ছে। ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম। এবার আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, ও আমার হাবিব, এই আউস এবং খাজরাজের এই বিরোধ মিটানোর জন্য, মক্কার এই পুরা আরবের গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে যেই সংঘাত, গোত্রে গোত্রে যেই কলহ, এই কলহগুলো যদি আপনি মিটানোর জন্য সারা পৃথিবী যদি ব্যয় করতেন, এই সংঘাতগুলো যদি মিটানোর জন্য যদি আপনি সারা পৃথিবী ব্যয় করতেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যত ক্ষমতা আছে সব ক্ষমতা ব্যয় করলেন, দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ ব্যয় করলেন, দুনিয়ার ভিতরে যত কৌশল আছে সমস্ত কৌশল ব্যবহার করলেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আপনি এদের ভিতরে বন্ধন তৈরি করতে পারতেন না। আপনি এদের মধ্যে কি করতে পারতেন না? বন্ধন তৈরি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ তাদের মধ্যে বন্ধন তৈরি করে দিয়েছেন।